পশ্চিমবঙ্গ সরকার রাজ্য বাজেট পেশ করেছেন। কি বলা হয়েছে রাজ্য বাজেটে, স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। আপনার অনুমতি নিয়ে আমি এই মহৎ সদনে 2024 থেকে 25 অর্থবর্ষের বার্ষিক বাজেট পেশ করছি। আমাদের মাননীয় দূরদর্শী মুখ্যমন্ত্রী প্রশাসনকে সর্বজনীন সংবেদনশীল ও দায়বদ্ধ করার নিরন্তর চেষ্টা করেন। তিনি বিশ্বাস করেন যে মানুষের কল্যাণই সমস্ত নীতি ও কার্যক্রমের মূল বিষয় হওয়া উচিত। মাননীয় সদস্যগণ অবহিত আছেন যে সরকারকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কার্যক্রম চালু করেছে। এর ফলে সরকার মোট 8 দফায় 11 কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে, আর সেই সঙ্গে 8 কোটিরও বেশি মানুষকে সরকারি পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে, যা এক বিরাট সাফল্য। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যন্ত এলাকা অবধি প্রত্যেক ব্যক্তির কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 21শে জানুয়ারি 2024 তারিখে সমস্যা সমাধান জনসংযোগ নামে এক নতুন উদ্যোগ চালু করেছেন। এই সার্বজনীন পরিষেবা দানই আমাদের সরকারের চালিকা শক্তি। আমাদের উপকূলবর্তী জেলাগুলির, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান। যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই 2 মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে, এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে। আমি আনন্দের সঙ্গে জানানো যাচ্ছি, এই 2 মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো। এর মাধ্যমে এই 3টি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই 2 মাস প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। এর ফলে প্রায় 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। এই খাতে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।